আগামীকাল নজিরবিহীন শপথ, আর তার আগে আজ মুখ্যমন্ত্রী নাম জানিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জল্পনা যে মুখ্যমন্ত্রী কে হবেন। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় সকালেই পৌঁছে গেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহী বৈঠকে শ্রমিক শুভেন্দু সুকান্তরা আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন এবং সার উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর, এবং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন তাকে স্বাগত জানানো হয় বিমানবন্দরে, এবং তারপরে মহিলাদের ঢাকে ঢোলে নাচে একেবারে এলাহি আয়োজন বলা চলে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছন। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আগামীকাল শপথ, তার আগে আজ মুখ্যমন্ত্রীর নাম যে নিয়ে জল্পনা চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, একাধিক নাম উঠে আসছে। সুস্মিতা, দেখো, মুখ্যমন্ত্রীর নাম হিসাবে মুখ্যমন্ত্রীর নামের দৌড়ে এখনো পর্যন্ত সর্বাধিক এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার কারণ, শুভেন্দু অধিকারী তিনি যেভাবে নির্বাচনে জয়লাভ করেছেন তার ক্ষেত্রে অনেকখানি, তার নামের ক্ষেত্রে অনেকখানি মুখ্যমন্ত্রিত্বের পদপ্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন রাজনৈতিক মহল, এবং অবশ্যই বিজেপির তরফ থেকে কার নাম ঘোষণা করা হয় আজ সেদিকেও নজর রয়েছে। তবে আজ সেই নাম নির্ধারণ করার জন্য বা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার দায়িত্বে কারা থাকবেন, কেই বা হবেন বিধানসভার স্পিকার, সেই সমস্ত নামে শিলমোহর দিতেই আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নভোটেলের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে গত 1.5 ঘন্টা ধরে চলছে সাংগঠনিক বৈঠক। যে বৈঠকে শ্রমিক সুকান্ত শুভেন্দু সহ নিশীথ প্রামাণিক, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব সকলেই উপস্থিত রয়েছেন, এবং সেখানে বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি তাদেরকেও ডাকা হয়েছে, যার মধ্যে সূত্রের খবর শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলও রয়েছেন বা ছিলেন, এবং ইতিমধ্যেই শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক তারা বেরিয়ে গিয়েছেন। তবে বিজেপির তরফ থেকে যেমনটা শোনা যাচ্ছে, বিজেপির তরফ থেকে বা আমরা যদি বিগত কয়েকটি রাজ্যের দিকে তাকাই, যেমন বিহার, উড়িষ্যা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য, সেই সকল রাজ্যে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রীও রাখা হয় তাদের মন্ত্রিসভায়। সুতরাং এবারও মনে করা হচ্ছে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। তার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয়, বিজেপি সূত্রে খবর 26 থেকে 27 জনের মন্ত্রিসভা তৈরি হতে চলেছে, এবং যে নামের দৌড়ে অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, অজিত কুমার জানা থেকে আরম্ভ করে ইন্দ্রনীল খান, শারদ্বত মুখোপাধ্যায়, রত্না দেবনাথ, সৌরভ শিকদার একাধিক নাম উঠে আসছে, এবং তার সঙ্গে পাশাপাশি সজল ঘোষ, দিলীপ ঘোষ, তাদের উপরেও কোনো বড়সড় মন্ত্রিত্বের দায়িত্ব বা বড়সড় দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। স্বাস্থ্য থেকে পুরো নগর উন্নয়ন কিংবা পরিবহন থেকে আরম্ভ করে অর্থ কার ঘাড়ে আসতে চলেছে বা কার দায়িত্বে আসতে চলেছে কোন মন্ত্রিত্ব, সেই সবটাই আজ পরিষ্কার হবে। আজকের এই প্রথম বৈঠক, নভোটেলের সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যের তারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি যারা এতদিন ধরে অর্থাৎ গত প্রায় 6 মাস ধরে যারা গোটা নির্বাচনী পর্যায়ে যারা কাজ করেছেন, নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র যাদব কিংবা বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, তারা উপস্থিত রয়েছেন। আজকের এই বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের উপস্থিতিতে যে বৈঠক হবে, সেখানেই শিলমোহর পড়বে বিজেপির আগামী দিনে। একেবারে আমাদের নজর থাকবে, সুস্মিতার সঙ্গে থাকো। সাবাস শুভেন্দু, জোড়া জয়, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী জোড়া জয়ে, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে শাহী শাবাশি, যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যখন স্বাগতম জানাচ্ছে শুভেন্দু অধিকারী বিমানবন্দরে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে শাবাশি, শাহী শাবাশি শুভেন্দু অধিকারীকে, যে ছবি আমরা দেখলাম। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এই যে পাওনাটা, এটা তো এই জোড়া জয়, একদিকে জয়ের হ্যাট্রিক নন্দীগ্রামে, আর অন্যদিকে ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীর জয়। দেখো,
দেখো, এই জয় শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কাছে চমকপ্রদ বা বঙ্গ বিজেপির কাছে প্রাপ্তি তেমনটা নয়। এই জয় বাংলার ইতিহাসে তথা দেশের ইতিহাসে অন্তত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ পূর্বের ইতিহাস দেখলে এ রাজ্য কিংবা এ দেশে এর আগে দুবার কোনো সিটিং মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমানে প্রাক্তন কিন্তু তৎকালীন 2021-এ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 26-এর নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সুতরাং তিনি জয়েন্ট কিলার হয়ে উঠেছেন 26-এর নির্বাচনে। যদি 21-এর নির্বাচনের দিকে দেখা যায়, শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন। এবং যে কথা গত 5 বছর ধরে অন্তত প্রত্যেকটি জনসভা কিংবা তৃণমূল কংগ্রেসকে আক্রমণের সময় বারবার শুভেন্দু অধিকারী নিউমেরিক্যালি সংখ্যা তত্ত্বের দিক থেকে বারবার মনে করিয়েছেন 1956, সেই সংখ্যা এবার 3 গুণ বাড়িয়ে বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কয়েক গুণ বাড়িয়ে এবার সেই সংখ্যাটা বা জয়ের ব্যবধান শুভেন্দু অধিকারী বাড়িয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গড়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার দাবি করেছেন তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, সেই ঘরের মেয়েকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে তাই, শুভেন্দু অধিকারীকে তাই শাহী শাবাশি যে ছবিটা দেখাচ্ছি বিমানবন্দরের বাইরের ছবি, যেখানে ভবানীপুরে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাজিমাত, আর অন্যদিকে নন্দীগ্রামের হ্যাট্রিকেও চওড়া হাসি শুভেন্দুর। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে 2টি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে।
2016 সাল থেকে পরপর 3 বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর 2 বার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন, মা ভবতারিণীর পুজো দেন অমিত শাহ। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে মা ভবতারিণীর পুজো আরতিও করেন দক্ষিণেশ্বরে শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন, জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শাহী বৈঠক। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, জয়ী বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, একদিকে পরিষদীয় নেতা নির্বাচন রয়েছে এবং বৈঠক, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অমিত শাহের বৈঠক। একেবারে তাই, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত এই বৈঠক রয়েছে এবং বিজেপির নবনির্বাচিত যে সমস্ত বিধায়করা, অর্থাৎ এবার যারা নির্বাচিত হয়েছেন 207 জন বিধায়ককে নিয়ে অমিত শাহ এবং একই সঙ্গে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং একই সঙ্গে কেন্দ্রীয় একাধিক নেতৃত্ব থাকবেন, তাদের উপস্থিতিতে বৈঠক হবে। এবং এখানে পরিষদীয় নেতা, অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভা, সেই বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল, প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি দলের মুখকে, দলনেতাকে, সেই নির্বাচনটাই আজ স্পষ্ট হয়ে যাবে। আর এর মানুষ যেটা বোঝেন, দলনেতা মানে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন আমাদের রাজ্যে, কালকে যিনি শপথ নেবেন সেই নামটা নির্দিষ্ট হয়ে যাবে। তোমায় নির্দিষ্ট করে জানাই, এখানে একাধিক কর্মকর্তা রয়েছেন এবং 2 সাংসদ সৌমিত্র খাঁ এবং জ্যোতির্ময় সিং মাহাতো, তারা পুরো এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এই আজকের বৈঠকের পুরোটা দায়িত্ব তারা সামলাচ্ছেন। এবং তাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে যে সূত্র আমরা পাচ্ছি, তাতে কিন্তু শুভেন্দু অধিকারী যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, অর্থাৎ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, সেই যে জল্পনা ছিল সেই জল্পনাটাকে আরো উস্কে দিচ্ছে এবং দলনেতা যে শুভেন্দু অধিকারী হচ্ছেন তা কার্যত এখানকার যারা দায়িত্বে রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এর পাশাপাশি সম্ভাব্য গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মুখ কারা হবেন সেটাও এই বৈঠক থেকে আলোচনায় উঠে আসবে। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার হাত ধরে বাংলা এই বিজেপি দেশের সবথেকে বড় রাজনৈতিক দল, বিশ্বের সবথেকে রাজনৈতিক বড় দল হিসেবে পরিচিত, সেই বিজেপি যার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের জন্মভিটে যেটা হুগলির বলাগড়ে, সেই জায়গাতে বিজেপির এই সরকার, সেই সরকার শনিবার দিন পাওয়ার সেন্টার ব্রিগেডে তৈরি হওয়ার আগে বিধায়কদের সঙ্গে তাদের সম্বর্ধনা জ্ঞাপন যেমন রয়েছে, একই সঙ্গে দলনেতা নির্বাচন এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পাশাপাশি অন্য মন্ত্রী কারা হবেন সেটাও হয়তো এই বৈঠক থেকে নির্দিষ্ট হয়ে যাবে। বেশ, অত্যন্ত আনন্দের দিন। গোটা রাজ্যের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত। মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ জানিয়েছেন, আমাদের ভোট দিয়েছেন, আমাদের সরকার গড়ার সুযোগ করে দিয়েছে। এখন আমাদের লক্ষ্যই একটা হচ্ছে এখন ডেভেলপমেন্ট। নদিয়া জেলায় এখন আমাদের অনেক কাজ বাকি আছে। এখানে কনস্ট্রাকটিভ জব আমাদের নদিয়ায় কিচ্ছু হয়নি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, বড় হসপিটাল হয়নি, মানে আর্থিক উন্নয়ন এক কথা বলা যায় সেইভাবে হয়নি। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পকে সামনে রেখে যে কাজ করা যেত, নদিয়াকে একটা সোনার নদিয়া বানিয়ে দেওয়া যেত, সেইগুলো এখন আমাদের ধরে ধরে করতে হবে। আর মাত্র কয়েক ঘন্টা, শনিবার রাজ্যে নতুন সরকারের শপথ। শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচন। রাজ্যে নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রীদের একাধিক তালিকা উঠে আসছে, একাধিক নাম উঠে আসছে। কারা সেই সম্ভাব্য মন্ত্রী গ্রাফিক্যালি দেখাবো। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ, রয়েছেন অগ্নিমিত্রা পল, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, তাপস রায়, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, রিতেশ তিওয়ারি, সৌরভ শিকদার, অজিত কুমার জানা, বিমান ঘোষ, রাজেশ কুমার, রাজেশ মাহাতো।
মন্ত্রিত্বের দৌড়ে একাধিক নাম, যেমন জগন্নাথ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন সজল ঘোষ, বরানগরের বিজেপির জয়ী প্রার্থী। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন তাপস রায়। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন অশোক দিন্দা, রয়েছেন বঙ্কিম ঘোষ, রিতেশ তিওয়ারি মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন। সম্ভাব্য নাম যাদের উঠে আসছে মন্ত্রিত্বের দৌড়ে: সৌরভ শিকদার, অজিত কুমার জানা মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন বিমান ঘোষ, রাজেশ কুমারও রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে, রাজেশ মাহাতো মন্ত্রিত্বের দৌড়ে। আমি চিরকালই সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা ছেলে, কি হবে না হবে এই নিয়ে বলবার জায়গায় আমি নেই, কারণ এটা ঠিক করবার দায়ও নেই আমার। পার্টি যখন যা দায়িত্ব দেবে আমাদের পালন করতে হবে, আমরা সেইভাবেই কাজটা করি। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন থেকে 26-এর ভোট যুদ্ধ। নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থেকে তিনি কি এবার মুখ্যমন্ত্রীর চেয়ারে? ঘরের ছেলেকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রাম। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের চুচু পালিয়ে গেছে বংশের রসাতলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। জয় মা কালী। চারিদিকে খুশির হাওয়া, আনন্দ সত্তা, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। শনিবার ব্রিগেডের শপথ। সবার মনে এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবেন? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। নন্দীগ্রাম 2011 সালে পরিবর্তনের অন্যতম আতুরঘর। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এর প্রতিঘাত গিয়ে পড়ে ভোটে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2016 থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী 2021 সালে হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারও নন্দীগ্রামে শুভেন্দুর জয়। 9665 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তৃণমূলের পবিত্র কর। নন্দীগ্রাম এবার চাইছে ঘরের ছেলেই মুখ্যমন্ত্রী হন। মেদিনীপুরের ছেলে, নন্দীগ্রামের ভূমিপুত্র, দাদাকেই আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে প্রথম বিজেপি সরকার হচ্ছে। দাদা বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওখানে হারিয়ে দিয়ে এসছে, সেই কারণে আমরা দাদাকেই তো মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। স্কুল শিক্ষক হিসাবে ওনাকে চাইছি। আমার মানে নন্দীগ্রামবাসী তথা পূর্ব মেদিনীপুরের অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে যে সমস্ত মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো থেকে বিভিন্ন প্রতিরোধের মধ্য দিয়ে মানুষ অনেক আশীর্বাদ করে ভোটদানের মাধ্যমে ওনাকে নিয়ে এসছেন
পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী হিসেবে আমি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এর আগে পূর্ব মেদিনীপুর থেকে একজনই মুখ্যমন্ত্রী হয়েছেন, তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার নন্দীগ্রাম চায় কাথির শুভেন্দু রাজ্যপাট সামলান। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। বলছি বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। দাবিটা উঠেছে নন্দীগ্রাম থেকেই। সেই নন্দীগ্রাম যেখানে শুভেন্দুর সঙ্গে সম্পর্ক জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন থেকেই, সেই নন্দীগ্রামে আজ উঠল যে মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি হবেন সেই পদে শুভেন্দু অধিকারীকেই দেখতে চান তারা। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ব্রিগেডে মহা শপথ, কাল নজিরবিহীন শপথ। আগামীকাল নতুন সরকারের শপথ ব্রিগেডে। ব্রিগেডে প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রীর শপথ। শপথে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথে। শেষ মুহূর্তের কি প্রস্তুতি জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, তমশ্রী, ঘড়ির দিকে তাকালে আর মোটামুটি 20 ঘন্টা বাকি, তারপর থেকেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হবে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্রিগেড তার মতো করেই সেজে উঠছে। অবশ্যই যেদিকে প্রত্যেকের কালকে নজর থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে কালকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এর পাশাপাশি রাজ্যের নতুন যে মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সেই মন্ত্রিসভার সদস্যরা কালকে মঞ্চে থাকবেন। মাঝামাঝি অংশে থাকবে শপথ গ্রহণের জন্য নির্দিষ্ট মঞ্চ, আর তার এক পাশে যারা বিভিন্ন অন্যান্য রাজ্যের, যারা বিজেপি শাসিত রাজ্যগুলির যারা মুখ্যমন্ত্রী তারা আসবেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা উপস্থিত থাকবেন, আর উল্টো দিকে যারা মন্ত্রিসভার যারা সদস্যরা তারা বসবেন সেই মঞ্চে। এই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হতে চলেছে সেই উত্তর হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মিলবে। আর এই মঞ্চ থেকেই এই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। প্রথমত এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রকম জনসমাবেশের মাঝখানে মুখ্যমন্ত্রীর শপথ, তা নিয়ে কিন্তু একটা আলাদা উন্মাদনা মানুষের মধ্যে থাকছে, কেননা কালকে সাধারণ মানুষের সামনেই এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। কালকের এই বিপুল আয়োজন ঘিরে ইতিমধ্যেই একেবারে সাজো সাজো রব ব্রিগেডে। রাতের মধ্যেই যে মঞ্চ, মূল মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। তারপরেই কিন্তু কালকে সকাল থেকেই সেই অনুষ্ঠান। তমশ্রী, বেশ। শপথে বাঙালিয়ানা এবং শপথের পর সই করার জন্য থাকছে রাইটিং ডেস্ক এবং শপথ বাক্য, মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। বাদিকের অংশে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চ। এখানেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা। ব্রিগেডে বিজেপির শপথে বাঙালিয়ানা, শপথে বাঙালিয়ানা এবং ব্রিগেডের শপথে ধুতি পাঞ্জাবিতে আসার আহ্বান। শপথে বাঙালিয়ানা এবং ধুতি পাঞ্জাবিতে আসার আহ্বান সৌমিত্রর। কালকে কি তারা ধুতি পাঞ্জাবি থাকবে কালকে? সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি? আমরা তো, আমি তো থাকবো। কি বলবেন, বার্তা দেবেন বাঁকুড়ার এমএলএদের? এটা তো দেখুন, তার জন্য জিজ্ঞেস ব্যাপারে নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল।
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, ব্রিগেডে বেনজির শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। শপথের অনুষ্ঠান ঘিরে জোর তোড়জোড়। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। ব্রিগেডের ময়দানে বেনজির শপথ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রবীন্দ্র জয়ন্তীতে। এই শপথের জন্য ব্রিগেডের মাঠে জোর তোড়জোড়। এই শপথের মঞ্চ কেমন হবে দেখুন বার্ডস আই ভিউ। পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। শপথের দিন মাঠে থাকবে 3টি হ্যাঙ্গার, চারিদিকে মেটাল ডিটেক্টর বসানো অন্তত 20টি গেট। মাঝের হ্যাঙ্গারে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। দুদিকে 2টি হ্যাঙ্গারে বসবেন আমন্ত্রিতরা। মাঝের হ্যাঙ্গারটিতে থাকবে 3টি অংশ। মাঝখানে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। একদিকে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা, আরেক দিকে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। অন্তত 10,000 অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড চত্বরে মোতায়েন করা হবে প্রায় 4,000 পুলিশ। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে। এটা পুরোটাই সরকারি কার্যক্রম। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখার সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের শপথেও থাকছে বাঙালিয়ানা। ব্রিগেডের ময়দানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান, হবে ছৌ নাচ। শপথ গ্রহণের মঞ্চ এবং মাঠ জুড়ে থাকবে মনীষীদের ছবি। বাঙালি বানা এখানে তুলে ধরা হবে। বহিরাগত করে ছিটিয়েছে, তো সেটা বাংলার মানুষ দেখতে পাবে যে আমরা বাঙালি, বাংলা নিয়েই আছি। নিউজ 18 বাংলা।